হরে কৃষ্ণ। শ্রীকৃষ্ণকে ভুলে জীব অনাদিকাল ধরে জড়জগতের প্রতি আকৃষ্ট হয়ে রয়েছে। তাই মায়া তাকে এই জড়জগতে নানা প্রকার দুঃখ প্রদান করছে। পরম করুণাময় পরমেশ্বর ভগবান কৃষ্ণস্মৃতি জাগ্রত করার জন্য মায়াগ্রস্ত জীবীদের কল্যাণে বেদ, পুরাণ আদি শাস্ত্রগ্রন্থগুলি দান করেছেন। ভক্তি হচ্ছে ভগবানকে জানবার এবং ভগবৎপ্রীতি সাধনের একমাত্র সহজ উপায়। শাস্ত্রে যে 64 প্রকার ভক্তাঙ্গের কথা বলা হয়েছে তাদের মধ্যে সর্বোত্তম হল একাদশী ব্রত। শ্রবণ, কীর্তন, স্মরণ আদি নববিধা ভক্তির পরই দশম ভক্তাঙ্গের নাম হল একাদশী। এই তিথিকে আবার হরিবাসরও বলা হয়। তাই ভক্তি লাভের ইচ্ছায় যারা একাদশী ব্রত পালন করেন তাদের প্রতি ভগবান সহজেই প্রীত হন এবং অহেতুক কৃপা প্রদান করেন। একাদশী তিথি হল সকলে অভীষ্ট প্রদানকারী। এই ব্রত পালনে সমস্ত প্রকার পাপ বিনষ্ট, সর্বসৌভাগ্য এবং শ্রীকৃষ্ণের প্রীতিবিধান হয়। নারী পুরুষ নির্বিশেষে 8 থেকে 80 বছর পর্যন্ত যে কোনো ব্যক্তিরই ভক্তি সহকারে পবিত্র একাদশী পালন করা কর্তব্য। সংকটকালীন অবস্থা বা জন্মমৃত্যুর অসৌচে কখনো একাদশী পরিত্যাগ করতে নেই। একাদশীর দিন শ্রাদ্ধ উপস্থিত হলে সেই দিন না করেই দ্বাদশের দিন শ্রাদ্ধ করা উচিত। শুধু বৈষ্ণবরাই নয়, শিবের উপাসক, চন্দ্র, সূর্য আদি যেসব দেবতার উপাসকরা রয়েছে তাদের সকলেরই কর্তব্য একাদশী ব্রত পালন করা। আজকে আমরা ভিডিওর মাধ্যমে জেনে নেব ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি, এই একাদশীর ব্রতে বিধি বা কী, এই একাদশী ব্রত আমাদের কেন পালন করা উচিত। প্রথমে আমরা জেনে নেব ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম অন্নদা একাদশী। এবার আমরা জেনে নেব এই একাদশী আমাদের কবে পালন করতে হবে। আমাদের এই অন্নদা একাদশী ব্রতটি পালন করতে হবে বাংলায় ভাদ্র মাসের 12 তারিখে এবং ইংরেজিতে 29শে আগস্ট বৃহস্পতিবার দিন। কিন্তু ভুবনেশ্বর, কাঠমান্ডু, পাটনা, চেন্নাই, কলম্বো, নাগপুর, হায়দ্রাবাদ, বৃন্দাবন, ব্যাঙ্গালোর, দিল্লি, ত্রিবান্দম, উধম, মুম্বাই এবং আহমেদাবাদে এই সমস্ত জায়গাগুলিতে 30শে আগস্ট অন্নদা একাদশী ব্রত পালন করতে হবে। এই অন্নদা একাদশীর পালনভঙ্গের দিনটি হলো ঠিক তার পরের দিন, বাংলায় ভাদ্র মাসে 13 তারিখে এবং ইংরেজিতে 30শে আগস্ট শুক্রবার দিন। এবং যেসব স্থানগুলিতে 30শে আগস্ট একাদশীটি পালন করতে হবে সেই সব স্থানগুলিতে এই একাদশী পালনভঙ্গের দিনটি হলো 31শে আগস্ট শনিবার দিন। এবার আমরা জেনে নেব এই একাদশীর পালনভঙ্গের সময়। ভারতবর্ষে এই একাদশীর পালনভঙ্গের সময় হলো সকাল 7:51 থেকে সকাল 9:30-এর মধ্যে এবং বাংলাদেশে এই একাদশীর পালনভঙ্গের সময় হলো সকাল 8:15 থেকে সকাল 9:50-এর মধ্যে। এবার আমরা জেনে নেব ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অন্নদা একাদশীর ব্রত মাহাত্ম্যের সম্পর্কে। এই ভাদ্রবতী কৃষ্ণপক্ষে অন্নদা একাদশীর ব্রত মাহাত্ম্য ব্রহ্ম বৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী। তখন শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি সবিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি, আপনি একাগ্রচিত্তে তা গ্রহণ করুন। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে একাদশীকে বলা হয় অন্নদা। এই তিথি সর্বপাপ বিনাশিনী। যিনি শ্রীহরি অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন। এমনকি এই ব্রতের নাম শোভনে রাশি রাশি পাপ বিদূরিত হয়ে যায়। এই ব্রত প্রসঙ্গে এক পৌরাণিক ইতিহাস রয়েছে। প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাবান সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন। পূর্ব কর্মফল এবং প্রতিজ্ঞার সত্যতা রক্ষায় তিনি নিজের রাজ্যভ্রষ্ট হন। অবস্থা এমন হলো যে নিজের পুত্র স্ত্রী অবশেষে নিজেকেও পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন। হে রাজেন্দ্র, এই পুণ্যবান রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে দৃঢ় নিষ্ঠা প্রদর্শন করেছিলেন। তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র এবং কর রূপে গ্রহণ করতেন। দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি, কোথায় যাই, কিভাবে এই দুর্দশা থেকে উদ্ধার পায় এই চিন্তায় তিনি দিনরাত্রি বিভোর থাকতেন। এমন সময় দৈবক্রমে পরদুঃখ দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন। রাজাকে মুনি দর্শন করে ভক্তিভরে প্রণাম করলেন। করজোড়ে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা বললেন। রাজার দুঃখের কথা শুনে মুনিবর বিষয়াপন্ন হলেন। অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন, হে রাজন, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধ। আপনি এই ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে আপনার সমস্ত পাপের বিনাশ হবে। আপনার ভাগ্যবশত আগামী 7 দিন পরে এই তিথির আবির্ভাব হবে। ওই দিন আপনি উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন। ওই ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে। হে রাজন, আপনার পুণ্যের প্রভাবে আমি এখানে এসেছি জানবেন। এই কথা বলে গৌতম মুনি অন্তর্হিত হলেন। ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে এই ব্রত পালন করলেন। তার ফলে তার সমস্ত পাপ দূর হলো। হে রাজা, এই ব্রতের প্রভাব শ্রবণ করুন। যথাবিধি এই ব্রত পালনে বহু বছর দুঃখ ভোগের অবসান হয়। এই ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্র সকল দুঃখ সমাপ্ত হলো। পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন এবং তার মৃতপুত্র জীবিত হলো। আকাশ থেকে দেবগণ দুদুন্দুবি বাদ্য এবং পুষ্প বর্ষণ করতে লাগলো। নিষ্কণ্ঠ রাজ্যসুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন এবং নগরবাসী সহ স্বর্গে গমন করলেন।
যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি শ্রীহরি চরণে ভক্তি লাভ করেন এবং অবশেষে দিব্যধামে গমন করেন। এই ব্রতর মাহাত্ম্য এবং পার্শ্ববাণে অশ্বমেধ যজ্ঞের ফললাভ হয়। এই ছিল ভাদ্র মাসের অন্নদা একাদশীর ব্রত মাহাত্ম্য। এবার আমরা জেনে নেব এই একাদশী দিন কী কী করা উচিত এবং কোন কোন কাজ করা উচিত নয়। একাদশী ব্রতের দিনে ভোরে উঠে শুচিশুদ্ধ হয়ে শ্রীহরির কাছে প্রার্থনা করতে হবে, হে কৃষ্ণ, আজ এই একাদশী ব্রত যাতে শুদ্ধভাবে পালন করতে পারি আপনি আমাকে কৃপা করবেন। মঙ্গল আরতি, বন্দনা, পূজা, ভোগ নিবেদন, গীতা, ভগবৎপার আলোচনা, বেশি করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ, আরতি, কীর্তন করতে হবে। আপনি যদি জলপান করে নাও থাকতে পারেন তাহলে আপনি ফল, দুধ প্রসাদরূপে গ্রহণ করবেন, কিংবা আলু, কাঁচকলা, ঘি বা বাদাম তেলে বা সূর্যমুখীতে রান্না করে অনুকূল প্রসাদ গ্রহণ করতে পারেন। কিন্তু একাদশীর দিন কোনো শস্য আহার গ্রহণ করা চলবে না। চাল, আটা, ছোলা বা ডাল জাতীয় বা সরষের তেল ইত্যাদি সম্পূর্ণ নিষিদ্ধ। রাত্রি জাগরণ করে হরিবাসরে হরিকথা আলোচনা, গান, কীর্তন করে অতিবাহিত করা কর্তব্য। গায়ে তেল মাখা, সাবান মাখা, এমনকি পরনিন্দা, পরচর্চা করা নিষিদ্ধ একাদশীর দিন। ইন্দ্রিয় সংযম ও আত্মসমীক্ষা, আত্মসংশোধন এবং কৃষ্ণভক্তি বর্ধনের জন্য ভগবানের একাদশী তিথিরূপে প্রকাশিত দিনটি নির্ধারিত হয়। একাদশীর পরের দিন অর্থাৎ দ্বাদশীর দিন উপযুক্ত সময়ের মধ্যে শস্যজাতীয় প্রসাদ গ্রহণ করে শ্রীহরির কাছে এই একাদশী ব্রত ভঙ্গ করতে হয়। একাদশী পালন ভঙ্গ করার সময় এই মন্ত্রটিকে 3 বার বলতে হয়। একাদশং নিরাহর বতানেন কেশব প্রসিদ্ধ সম্মুখনাথ জ্ঞানদৃষ্টি পদভব। একাদশীর দিন ভগবানের জন্য সব কিছু রন্ধন করা যেতে পারে, এমনকি চাল ডালও, কিন্তু সেই দিন আপনারা এই অন্ন চাল গ্রহণ করবেন না। এই অন্নপ্রসাদটি পরের দিন রেখে দিতে পারেন খাওয়ার জন্য। একাদশীর দিন ক্ষৌরকর্মাদি অর্থাৎ চুল কাটা, নখ কাটা, গপ কাটা নিষিদ্ধ। আপনার মনে প্রশ্ন হতেই পারে যে কেন আমাদের একাদশী ব্রত পালন করা উচিত এবং একাদশী পালন করলে কী ফললাভ হতে পারে। এই একাদশী দেবী কিভাবে সৃষ্টি হয়েছিল, কেনই বা একাদশী দিন শস্যের মধ্যে সমস্ত পাপ অবস্থান করে, কেনই বা চৈতন্য মহাপ্রভু একাদশীতে পালন করতে বলেছেন, সেই সম্পর্কে আগে থেকে ভিডিও তৈরি করে রেখেছি। ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, নয়তো ভিডিও শেষে দিয়ে দেবো। আপনারা সেই ভিডিওটি অবশ্যই দেখবেন। নিজেরা একাদশী ব্রত পালন করুন এবং অন্যদের একাদশী ব্রত পালনে উদ্বুদ্ধ করুন এবং এই ভিডিওটি অবশ্যই তার দিকে শেয়ার করুন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রত্যেকদিন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন এবং ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্রত্যেকটি একাদশী সুন্দরভাবে পালন করুন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়।